নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকালবেলা আজকে ওয়েদারটা ভীষণ ভালো, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কালকে তো একচট বৃষ্টি হয়ে গেছে। আর এখন রান্না হচ্ছে আর কি, আলুর দম করছি। তো বাবা এত ছোট ছোট আলু নিয়ে এসছে, মানে সেটা ছুলে মানে সেদ্ধ করেছি, ছুলতে আমার প্রচুর কষ্ট। এই যে দেখো কিছুটা আলু এখানে রেখেছি, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। আর এই যে এখানে আলুর দম করেছি, দেখো কালারটা দেখো, জাস্ট ওয়াও। তো এই রান্নাগুলো আজকে হলো, ডাল করেছি, ভাজা করেছি, আর এখন একটু ছেলেকে পড়তে বসিয়েছি আর রান্নাটা করে নিচ্ছি। এই যে ছেলে এখানে লিখতে দিয়েছি। হয়েছে বাবা? এখন চিংড়ি মাছটা করে নিই। বাড়ির এখান থেকেই রেখেছি জানো। আর মেয়ে তো এদিকে ঘুমিয়ে আছে, উঠেছিল সকালে, ঠাম্মি খায় ঘুম পাড়িয়ে দিয়েছে। বাবা রবিবারের দিন নিয়ে এসেছিল হচ্ছে ছোট ছোট, একদম ছোট ছোট আলু নিয়ে এসেছিল। তো সেটা সেদ্ধ করেছি, আলুর দম করবো বলে। বাবা কালকেই বলছিল যে এই আলুগুলো নিয়ে এসেছি, এটা দিয়ে আলুর দম করো। তো ভাবলাম যে আলু অন্য কিছু রান্নার জন্য রেডি করেছিলাম। তো আলুর দমটা আজকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর চিংড়ি মাছ রেখেছি, তো চিংড়ি মাছটা দিয়েও ভাবছি যে পেঁয়াজ টেয়াজ দিয়ে আলুর দমটা করে দেবো। এবার সেই আলুগুলো আর মানে খোসা ছাড়াতে অনেক কষ্ট, প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছে একা একা। এদিকে ছেলেকে পড়ানো সব কমপ্লিট করেছি। তারপরে এখন মা নিয়ে গেছে হচ্ছে, মেয়েকে নিয়ে গেছে। আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তো আইসিডিএস স্কুলে নিয়ে গেছে। মানে ওই দিদি ফোন করেছিল যে একটু মেয়েকে পাঠিয়ে দাও, তো মাকে বললাম একটু নিয়ে যাও। মা ফটাফট করে পুজো দিয়ে নিয়ে গেল। আর এখন আমি স্নানটা করে নিয়েছি। এর মধ্যে পিসিকে ফোন করেছিলাম একটা কারণে, তো পিসির সাথে অনেকক্ষণ কথা হলো। তো এখন স্নান করেছি, আবার বিকেলবেলা যাব হচ্ছে পার্কে। আমার ছেলে যে আবৃত্তি শেখে, সেখানের আবৃত্তি স্যার বলেছে যে পার্কে মানে রবীন্দ্র জয়ন্তী পালন করবে। তো প্রত্যেক বছরই করে, গেল বছরও আমি গিয়েছিলাম। এবছরও ছেলেকে বললাম তুমি যাবে ওদের সাথে, বললো না মা তুমি চলো, নাহলে আমার ভালো লাগে না। তো কি করব, চলো তোমাদের সাথে দেখাবো মানে কেমন কি পার্কের কি অবস্থা, কতটা কেমন আমাদের এখানকার পার্ক। তোমরা অবশ্য দেখেছো আমার আগের ভিডিওতে, আর আজকেও দেখতে পাবে কেমন করে কি করি। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বেরোচ্ছি পার্কের উদ্দেশ্যে। যে ছেলে এই ড্রেসটা পরেছে আর আমি শাড়ি পরে নিয়েছি। টাকা টাটা করো। তুই কোনো সময় হাই টাই কিচ্ছু বলিস না। টোটো দাঁড়িয়ে আছে, হাই কর। তো আমরা সবাই যাচ্ছি আর কি টোটোতে। এরকম ওরা 3 জন বাচ্চা দিকে বসছে, আমরা 2 জনের দিকে বসেছি। আর একটা আর এই দুটো টোটো মানে আমাদের কাকু ভাড়া করেছে পার্কে নিয়ে যাওয়ার জন্য। আর এই টোটোতে চলো অনেকে যারা আবৃত্তি শিখছে তাদের কি মজা, কি মজা কেন। কখনো কি মনে হয় বলো তো কোথাও যাওয়ার সময় আজকে ছুটির দিন, আজকে আবার এখানে যাবো, কেমন একটা আমার লাগছিল, তো ইচ্ছে করছিল না। কিন্তু যখন রেডি হয়ে গেলাম তখন আমার বেশ ভালো লাগছে। সত্যি কথা তোর বাবার টোটো ভালো লাগছে, মানে ভালোই লাগছে। তো যাচ্ছি সবাই, দেখো বেশিক্ষণের রাস্তায় না, আমাদের এখান থেকে 5 মিনিট মতো লাগবে আর কি। তো আমরা
টোটো করে পৌঁছে যাচ্ছি। আর এদিকে মেয়েকে আনার ইচ্ছে ছিল, কিন্তু ও ঘুমোচ্ছিল বলে আনিনি। না এনে ভালোই হয়েছে, কারণ দুটো বাচ্চাকে সামলানো আমার পক্ষে সম্ভব না একার পক্ষে আর কি। আর এই যে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, তো বর্মশাইকে ফোন করলাম যে আমরা পার্কে যাচ্ছি, একটু দোকানের সামনে এসেও, তো দেখলো, টাটা করলাম। আর এই যে পার্কে এসে গেছি, এই যে নামছি, আর কাকুরা স্কুটি করে আসছে। তো আমরা ওই যে টিকিট কাউন্টারে আমি বলে দিলাম যে আমরা এই কজন আছি, কাকু এসে টিকিটটা মিলিয়ে দেবে। তো ছেলে গিয়ে দোলনায় বসে গেছে। এই যে দেখো ছেলে দোলনায় বসে গেছে। তো পার্কের চারিদিকটা আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। ওই যে আমার ছেলে ওখানে ওটাতে উঠে উঠে খেলা যায়, বেশ ভালো একটা বাচ্চাদের খেলার জায়গা, সেরকম বড় না, মোটামুটি আমাদের ছোটো মোটো এলাকায় ঠিকই আছে। আর এই যে দিদিভাই আমাদের পাশের বাড়িতেই, আর এই দিদিভাইয়ের ছোট্ট মেয়ে, আর এই যে পিসি, এই পিসি খুব ভালো, ও তো পিসির নাতনি আর কি। তো আমরা সবাই আছি। আর এই চুটকিটাকে দেখলে না এত দুষ্টু, খুব ভাল লাগে, এত কিউট, আর কি কথা বলতে থাকে, পাকু পাকু কথা বলে সব সময়, আমার খুব ভাল লাগে ওকে। আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে যখন, মানে যেতেই চায় না। আর বুনুকে দেখে, বুনুর খেলনা দেখে, আর বুনু ওকে দেখলে ভীষণ খুশি হয়। তো আমরা এখানে বসে গেছি সবাই মিলে। এই যে কাকু আবার প্রথমে ঘাসে বসেছিলাম, পরে কাকু এই কী বলে এই পাটিগুলো নিয়ে এসছে পার্কের এক দাদাভাইকে বলে। তো ওখানে বসে গেছি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটা ওখানে চেয়ারে রেখেছে, মালা আর মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়েছে। আর এখানে যে সেজুতি হচ্ছে আমাদের যে আবৃত্তি সেন্টারটা, সেটার নাম। তো দেখো এখানে এটা টানিয়ে দেওয়া হয়েছে। তো সবাই এখানে আবৃত্তি করছে, কেউ গান করবে, কেউ নাচ করবে। আর আমার ছেলে তো আবৃত্তি শেখে, তোমরা জানোই। তো আবৃত্তি করবে, জানি না ওর কতটা মুখস্থ হয়েছে। যতবার বলছি বাবা মুখস্থ হয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ আমার মুখস্থ আছে, মানে কি বলবো, বেশি কনফিডেন্স হয়ে আছে। আর এই যে দেখো এটা খুব সুন্দর আবৃত্তি বলে, একটু শোনো। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ি দিয়ে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোত্থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো গোড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানে সত্যি হলে তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে। কবলি গরজি মেঘ ঘন বর্ষা, তুলে একটা বসে আছে নাহি রাশি রাশি খারাপ ধান কাটা। এখন দেখো পার্কে চলে এসছিলাম, তো রবীন্দ্র জয়ন্তী পালন হয়ে গেছে। আর এখন সবাই একটু ফটো শটো তুলছে, আর আমি ছেলে এদিকে খেলাধুলা করছে, আমি এখানে একটু এসছি। আর এখনই বাড়ি যাব আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটি। পড়ে যাচ্ছ বাবা? তো টোটোতে উঠে পড়েছি, অন্ধকার প্রায় হয়ে গেছে। আর এই যে বাড়িতে ঢুকে গেলাম, এসে দেখো আমার মেয়ে কি করছে, ওর বাবার কোলে বসে মোবাইল দেখছে। আর আমাকে দেখে দেখো ওর রিয়াকশানটা একবার দেখো তোমরা, এরকমই করতে থাকে, মানে ব্যতিব্যস্ত হয়ে যায় কোলে আসার জন্য। দেখবে একদম এসে কোলে দেখো কোলে চড়েছে। আর এবার ওর দাদাভাই যেই একটু ধরবে, ও একদম বিরক্তি প্রকাশ করবে। অনেকক্ষণ পরে দেখলে না আমাকে দেখতে থাকে, কি পড়েছি না পড়েছি সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকবে। আর আমার অনেক দিন ধরে ইচ্ছে খুব আম মাখা খাওয়ার, অনেকটা খিদে পেয়ে গেছে। টিফিন দিয়েছিল, টিফিনটা
মিষ্টি টিষ্টি জুস। তো আমি একটু খেয়েছি আর বাড়িতে নিয়ে এসেছি। তারপরে আমগুলো দেখলাম রাখা আছে, আমি কাসুন্দি দিয়ে রাত্রেবেলায় চুপ করে মেখে উপরে নিয়ে যাচ্ছি, আর ছেলেকে পড়াবো আর খাবো, কারণ তো পরীক্ষা চলছে। দেখো কালারটা একবার দেখো, জাস্ট এত টেস্টি হয়েছে না। তো ছেলে আসবে, ওকেও একটু দেবো যদি খেতে পারে আর কি। খুব ঝাল করেছি, ছুরি দিয়েই খাচ্ছি, আর চামচ টামচ আনার দরকার নেই। তো বড়মশাইয়ের জন্য একটু রাখবো। আর এই যে ছেলে আবদার করেছিল ওর বাবার কাছে যে ললিপপ আনার জন্য, তো ললিপপ নিয়ে এসছে। তো ছেলে ললিপপ খেতে চেয়েছে, চিকেন ললিপপ। আর ওর বাবা চিকেন নিয়ে এসে এই যে চিকেন ললিপপ বানাচ্ছে। এই ভালো প্রতিদেব আমার। তো ছেলের আবদারে বেশ ভালোই হলো। একটা ললিপপ কিনতে গেলে 35 টাকার মতো নেয় বোধ হয়। আর 8 পিস চিকেন নিয়ে এসছে, যেভাবে ললিপপ আর কি বানানো হয় সেভাবে কেটে। তো ও বানাচ্ছে। তো আজকে দিনটি মোটামুটি খুব ভালোই কাটলো, সব মিলেমিশে। আর এই যে দেখো কি সুন্দর কালারটা এসছে। অনেকটা তেল লাগে জানো, তো এই তেলটা কালকে কিছু একটা রান্না করার সময় দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত।